নমস্কার বন্ধুরা, আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো বন্ধুরা, এই গাছগুলো কিন্তু আমি এই কদিন আগেই রিপোর্টিং করেছি, তোমাদের তো দেখিয়েছি। তো দেখো গাছ ভরে কিন্তু কুড়ি আসছে। তো কুড়িগুলো আবার কিছু ঝরেও যাচ্ছে, এই অতিরিক্ত জল পাচ্ছে, তো অতিরিক্ত জলে কিন্তু ওরা কুড়ি ছেড়ে দেয়। হ্যাঁ, যে কোনো গাছেরই বেশি জল পেলেই কুড়ি থাকে না, পড়ে যায়। আর জবা গাছের তো আর কথাই নেই। দেখো কত কুড়ি এসছে, প্রত্যেক ডালের ডগায় ডগায় কুড়ি, কিন্তু কুড়িগুলো ফুটতে পারছে না। আর দেখো এই চন্দন কালারের এই গাছটাও কিন্তু একদম কুকড়ে মুকড়ে পড়েছিল, একদম মুখে গোড়ায় মনে হয় 2 আঙুল রেখে একদম সেই হ্যাকশো দিয়ে আমি পুরো একদম মাটি সমেত কেটে দিয়েছি, দিয়ে আবার মানে ওই আগের টব থেকে দিয়ে কিন্তু ওকে আমি রিপোর্টিং করেছি। দেখো সেই গাছ দাঁড়িয়ে গিয়ে সুন্দর কুড়ি এসছে কদিনের মধ্যে। মানে রিপোর্টিংটা ওদের মাস্ট, দরকারি একদম। রিপোর্টিং না করলে কিন্তু কোনো গাছেই ভালো হয় না, গ্রোথ হয় না। এটাকেও রিপোর্টিং করার পরে এটা একটু সময় নিচ্ছে, কিন্তু এটা ওই যে নতুন ডাল কিন্তু ছাড়তে শুরু করেছে। আর এই দুটো তো নতুন এনেছি, এদের বসিয়ে দিয়েছি। আর এরা কিন্তু প্রচণ্ড হলুদ হয়ে পাতা ঝরে গেছিলো, তো শুধু নিমখোল দিয়েছি এদের। একে পুরোপুরি তুলেছিলাম, তুলে আবার নতুন করে বসিয়েছি। আর একে পুরোপুরি তুলিনি, কিন্তু তবে ওপর থেকে মাটি খুঁচিয়ে ভালো করে নিমখোল দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার জবা চারাগুলো তো হচ্ছে সব, কিন্তু এইগুলো কিন্তু সব আমার চারা, মানে বীজের চারা। এ দেখো বীজের চারা, এখন ফুল ফুটলেই আমার সাকসেস। ওই যে বীজের চারা দেখেছো, আরও আছে, চলো এই দেখো এইগুলো কিন্তু সব আমার বীজের চারা। এই জবা চারাগুলো সব বীজের চারা। ওই যে ওগুলো সবগুলোর গ্রোথ তো সবসময় সমান হয় না। এই একটা বীজের চারা, আর অপরাজিতা তো দেখো থোকা সিঙ্গেল দুটো গাছই আছে এখানে। ওর মতো ফুটুক, আমি আর কিছু করছি না, থাক। তো বর্ষাকালে তো সব সময় ওদের পেছনে না লেগে থাকলে দেখো জঙ্গলের মতো হয়ে যায়। এখানে না আমার একটা গাছ ছিল, সাদা জবার ডাল বসিয়ে কিন্তু গাছটা সুন্দর হয়েছিল, কিন্তু জল জমে জমে দেখতে পাচ্ছ কি, ওই যে গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, ওই দেখো ওই যে টবের পাশ দিয়ে দেখা যাচ্ছে। আমি টবটাকে সরাবো, তো ঠিক আছে। সকালবেলা একবার বাগানে না ঘুরে গেলে ভালো লাগে না, কোথায় কে কী কেমন আছে দেখার জন্য। তো এই টবটা কিন্তু আমার এইখানে ছিল, কালকে একটু সরিয়েছিলাম, তুলসী গাছটা জঙ্গল হয়ে যাচ্ছে, এটা তুলবো বলে তো আর তুলতে পারিনি। আজকে দেখি এই গাছটা একটু কুড়ির মতো দেখছিলাম, কিন্তু মনে হয় আর হবে না। এটা হচ্ছে গন্ধরাজ গাছ, ঠিক আছে, তো অনেক দিন বসিয়েছে, পুরনো মানে লোকাল আর কি। ভেবেছিলাম যদি হয় তাই বসিয়েছিলাম, তো হলো না। অ্যাডিনিয়ামগুলো কুড়ি ছাড়ছে, এত জলে তো অ্যাডিনিয়াম ফোটে না বেশি। আর কোথায় রাখবো, এই তো শেড নেই ভালো। তো বর্ষাকালটা ওরা সেজে উঠুক, তারপরে শীতকালে ফুল দেবে। শীতকালে আর বেশি ফুলের আশা করি না। আর বেলি ফুল গাছগুলো দেখো খাবার দাবার পেয়ে, দেখা যাক, চলুক। ওরা তো শীতকালে আবার বন্ধ হয়ে যাবে। কাটছি না কিছু, যে যার মতো বর্ষাকালে নিজেকে বাড়িয়ে নিক আর কি, তারপরে ঠিকঠাক করে সময় সিজনে কাটিং শাটিং আবার করে দেবো সুন্দর করে, মানে গাছের শেপটাকে সুন্দর করে নিয়ে আসবো, এই আর কি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও, লাইক শেয়ার করে দিও অন্যান্য বন্ধুদের। আর নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো ভ্রমণ এসছে আমার বাগানে, আবার চলেও গেল। আর নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখো ওখানে একটা নতুন জবা ফুটেছে, ফুল কিন্তু প্রচুর ফুটেছে, প্রচুর। তো এখন আসি, টাটা।